পৌষ মাস এগোতে এগোতে আস্তে আস্তে করে ঠান্ডাটাও কিন্তু বাড়তেই এগোতে থাকবে। থাকবে, ঠান্ডাও আস্তে আর আস্তে এই বেশ ঠান্ডা বাড়ছে, ঘরগুলো তো কনকনে কেমন হবে। কনকনে লাগে, যতদিন না সবাই জানো কম গঙ্গাসাগর বেশি। পর্যন্ত যা চলছে, গঙ্গাসাগরে মেলা হচ্ছে, ততদিন কিন্তু ঠান্ডাটা হতেই থাকবে, ঠান্ডাটা বেশ বাড়তেই থাকবে। সঙ্গে আবার উত্তরের হাওয়া তো আছেই। আর এই ঠান্ডার মধ্যে ঘরগুলো, বিশেষ করে আমাদের মতো যাদের ঘরে একদম শীতকালে রোদ্দু আসে না, পূর্ব দিকে সূর্য কি সেটা জানেন, মানে দেখা যায় না, বুঝি না, যাদের বাড়িঘর মনে করো গাছপালায় ছায়া, তারাও বুঝতে পারবে যে ওইখানে থাকা কি কষ্ট, চারিদিকে ছাওয়া, একটু রোদ্দু না পেলে। শীতকালে, গরমকালে তো বেশ আরাম লাগে, কিন্তু শীতকালে খুব কষ্ট, খুব কষ্ট, আমি বুঝি। কারণ আমার বাড়িতে সত্যিকারে একটু আলো পড়ে না, একটুও সূর্যের আলো আসে না। যদি বা একটু রাস্তার মধ্যে পড়ে, কিন্তু রাস্তায় তো সারাক্ষণ থাকতে পারবো না, লোকজন হাঁটাহাঁটি কাজকর্ম চলছে, রাস্তায় গিয়ে তো আর বেশিক্ষণ থাকা যায় না। সেই জন্য জানো তো বন্ধুরা, আমি একটা বুদ্ধি বের করেছি যে ঘরের কাজও করবো ওইদিকে, আর শীতের হাত থেকে নিজেকে রক্ষাও করব। এই জন্য আমি জানো কী করি, ঘরের ভেতরে সমস্ত কাটাকুটি ধুয়ে টুয়ে কি রান্না করব আগে সব কিছু রেডি করে নিই। তো আজকে তাই করেছি। আজকে পালং শাকের চচ্চড়ি করবো, এই জন্য শিম, বেগুন, আলু, পালং শাক সমস্ত কিছু ধুয়ে টুয়ে কেটে কুটে রেডি করে নিয়েছি। সঙ্গে ডালের বড়িটাও তোমাদেরকে দেখালাম। দু রকমের বড়ি ছিল, একটা মটর ডালের বড়ি, প্যাকেটটা খুলিনি এখনও, কালকেই এনে দিয়েছে আমাকে, আর একটা বিউলির ডালের বড়ি। বিউলির ডালের বড়িটা তো সব কিছুতেই বেশ লাগে, দারুণ লাগে, তো ওইটা বেশিরভাগ সময় বেশি বেশি করে আনা থাকে। এদিকে চচ্চড়িটা আমি বসিয়ে দিয়েছি প্রায় হয়ে যাওয়ার পথে, আর ওই দিকটায় আমার মাছ ভাজা হচ্ছে। আর ভাতটা আগেই করে নিয়েছি আজকে, ভাত আজকে আগে হয়ে গেছে, তরকারিগুলো একটু পরে হচ্ছে আর কি। চচ্চড়িটা প্রায় হয়ে গেছে, বড়ি টড়ি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এখানে কিচ্ছু নাই, শুধু ফোড়নে 5 ফোড়ন দিয়ে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই রান্নাটা করছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এর মধ্যে, আর কোনো মশলা এর মধ্যে নেই। আর দৈনন্দিন যেগুলো মশলা, সেগুলো হলুদ আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন একটু, তো ওগুলো তো দিতেই হবে স্বাদ অনুযায়ী। সঙ্গে সঙ্গে মাছ এনেছিল, রুই মাছ এনেছিল, বেশ একটা বড়ো সাইজের রুই মাছ, বড়ো সাইজের আনতে বারণ করেছি, আনতে জ্যান্ত মাছ বলেছিলাম যে একটু ভালো দেখে জ্যান্ত মাছ আনবে, উনি রুই মাছ নিয়ে এসেছেন বড় দেখে। আর এত বড় বড় পিস বাচ্চাও খেতে চায় না, আমারও ভালো লাগে না এত বড় বড় পিস। তো সেই জন্য আমি ভাবলাম যে ঝোল দিলে তো আরও খাবে না, আমিও ঝোলে এত বড় পিস ঝোল খেতে ভালো লাগে না, আর আমার মেয়েও খেতে চায় না। তো আমাদের মাছের ভাজা কিন্তু আমরা খুব পোকা, আমি আর আমার মেয়ে মাছ ভাজাটা কিন্তু খুব ভালোবাসি খেতে। আমাদের জন্য তিন চার পিস ভাজা রেখে দিলাম, আর আমার পরের বড়মশাইয়ের জন্য, ওর জন্য মাছের ঝোল করে রেখে দিলাম, দুবেলার মতো ঝোল করে রেখে দিয়েছি। এই বেলাও খাবে, যদি ওবেলা রাতে খায় তো খায় ভালো, নয়তো কালকেও হয়ে যাবে, কারণ শীতকালে একটু রান্না বেশি হয়ে গেলে মানে দুদিন টেনে টেনে চালিয়ে দেওয়া যায়। তো ওই জন্য ফুলকপি দিয়ে মাছটা একটু আলু দিয়ে বড় করেই ঝোল করেছি, সেই জন্য ওটা হয়ে গেছে। আর দেখি যে কালকেরও মাছের ঝোল রয়েছে, কালকের কাটাপোনা মাছ এনেছিল, হ্যাঁ, কড়াইশুঁটি আলু দিয়ে করেছিলাম, সেটাও দেখছি ফ্রিজে রয়ে গেছে। খুব বের করে নিলাম, গরম টরম করে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর দেখো আমার ভাত থেকে ধোয়া বেরোচ্ছে, গরম গরম ধোয়া উঠছে, আর এইরকম ধোয়া ওঠা ভাত তো আমার খেতে দারুণ লাগে। তো শাক চচ্চড়ি নিয়ে নিলাম, মাছ ভাজা নিয়ে নিলাম। প্রথম পাতে পিহুনাকে ডাকছি, তুই তাড়াতাড়ি আয় রে, খেয়ে দিয়ে এখান থেকে পালাবো, তাড়াতাড়ি খেয়ে দিয়ে রৌদ্রের মধ্যে দৌড়াতে হবে, নাহলে কিন্তু ঠান্ডা কিন্তু কনকনে লাগছে। ওরকম করে তাড়াতাড়ি করে এই জন্য কাজ টাজগুলো আগে গুছিয়ে নিয়েছি। আর রান্নাও খুব তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি, জানো কেন? একটুখানি মাঠে গিয়ে রোদের মধ্যে বলবো বলে। এখন তো ওটা তেপান্তরের মাঠটা, ওটা তো আমার একদম ফেভারিট জায়গা হয়ে গেছে। মেয়েটাও কিছুক্ষণ ওখানে একটু খেলবে, বলটা নিয়ে খেলতে থাকবে, তারপরে আমিও একটু বসবো, বসে বসে একটু গল্প টল্প করবো। অনেক লোকজন তো থাকে, অনেক বয়স্করাও আসে, মহিলাগুলোও আসে, ওখানে বসে গল্প করে। তো ওখানে একটু গল্প করবো, ওদের গল্প নয়তো শুনবো। বেশিরভাগ সময় উড়িয়ারা আর নন বেঙ্গলি মানে হিন্দুস্তানি আর কি, ওরা বেশি মাঠটার মধ্যে থাকে, তো ওরা গল্প করে, ওদের ভাষা সবই বুঝি। তো ওদের কথাগুলো শুনি, বেশ কাইমাই কাইমাই করে কথা বলে, বেশ ভালোই লাগে। ওদের কথা টথা শুনে কিছুক্ষণ রোদের মধ্যে আরাম করে তারপরে আমি আর আমার মেয়ে চলে আসবো ঘরের মধ্যে। ওই জন্য বলছি তাড়াতাড়ি আয় পিহুনা, খেয়ে নিই। তো খেয়ে দিয়ে আমি হাতে করে যাওয়ার সময় নেল পালিশটা হাতে নিয়েছিলাম। তো নেল পালিশ অনেক দিন থেকে হাতের মধ্যে পরা নেই, নেল পালিশগুলো হাতগুলো কেমন হয়ে গেছে। আর আমি আগে সবসময় হাতের মধ্যে নেল পালিশ পরে রাখতাম, আর এখন কাজের চোটে সময় পাচ্ছি না। তো আমি ভাবলাম যে মাঠে তো রোদের মধ্যে বসেই থাকবো, যাই ফাঁকে ফাঁকে তো নেল পালিশও পরবো। আর বেশিরভাগ মাঠে গেলে কী করি, কমলালেবু হাতে নিয়ে যাই, নয়তো কিছু একটা ফলমূল নিয়ে যাই। বসে বসে শীতকালে বসে বসে রোদের মধ্যে কমলালেবু খাওয়া খুব ভালো লাগে কিন্তু।